গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল ৯টা। আর আমি যেহেতু এখনই হাতে ফোনটা নিলাম, মানে ক্যামেরাটা অন করলাম, তার জন্য তোমাদের এখনই গুড মর্নিংটা তোমাদের শেয়ার করলাম। আর ভাবতে পারো ঘরটা এত অগোছালো, তাও তোমাদের সঙ্গে কেন শেয়ার করছি। হ্যাঁ, প্রতিদিন আমার ঘরটা ঠিক যেমন থাকে তোমাদের একবার আমি তেমনভাবে দেখিয়ে দিলাম, কারণ প্রতিদিনই তোমাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা শেয়ার করি। তো প্রতিদিন আমার ঘরটা কীরকম অবস্থা থাকে, যেহেতু আমার ঘরটা খুবই ছোট, তাই প্রতিদিনই এলোমেলো অবস্থা হয়ে যায়। তো চলো বেশি কথা না বলে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর দেখেছো, এত কথা বলতে বলতে তোমাদের কিন্তু আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো চলো সেটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন বাজে ৯টা ৫ আর আমি ঘুম থেকে উঠেছি সকাল ৬টা ২০-তে। আর আমাদের এই ভাড়া বাড়িতে ৬টা থেকে ৬:৩০-র মধ্যে বাসি কাজকর্মগুলো করে নিতে হয়। তো আমি ঘুম থেকে উঠতে পারি না, প্রচণ্ডই কষ্ট হয়, কিন্তু কি করব, এখানে আসার পর সব কিছুই অভ্যাস হয়ে গেছে। এখন কি করব, উঠতে ইচ্ছা না করলেও যেহেতু এটা ভাড়া বাড়ি, উঠতে আমাকে হবেই। তো যার জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম করে আমি আবার শুয়ে পড়ি। দেন যখন কাজে যাই তখন আমি চা জলখাবার করে দিই, তারপর থেকে আমি ক্যামেরাটা অন করি। আর তার আগে ক্যামেরা অন করা আমার অতটা হয় না। তো ভিডিওর প্রথমেই দেখতেই পেলে যে আমি বিছানার থেকে সমস্ত কিছু ফেলে ফেলে দিচ্ছিলাম। তো ওগুলো ফেলে দিচ্ছিলাম না, অনেক দিন ধরে ভাবছিলাম যে দাদিমটা ঝাড়বো, তো ঝাড়া হচ্ছিল না। আর বিছানার চাদরটাও চেঞ্জ করা হচ্ছিল। তো আজকে ভাবলাম ফাইনালি চাদরটাও পাল্টে নিই আর দাজিমটাও একটু ঝেড়ে নিই। তো সেটাই করছিলাম। আর তারপর একটু সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিলাম। আর চাদরটাও না আমি ঠিকঠাক করে পাততেই পারছিলাম না, তোমরা দেখতেই পাচ্ছিলে। আমি চাদরটা ঠিক এদিকে পাতবো না ওদিকে পাতবো বুঝতে পারিনি, লম্বা আর হয়ে যায়। তো যাই হোক, দেখো সুন্দর করে এখন পেতে নিয়েছি অনেক খাটাখাটনির পরে। আর দেখো ঘর গোছাতে গোছাতে আমার 11:30 বেজে গেছে, কিন্তু তবুও আমি কিন্তু পুরো ঘরটা গোছাতে পারিনি। তো দেখো আমি কী কী গুছিয়েছি তোমাদের একবার করে শেয়ার করে নিলাম। ড্রেসিং টেবিলটা যেমন ছিল ঠিক তেমনই রয়েছে, ওটা আমি পরের দিন ভালো করে গুছিয়ে নেব। আর এদিকে আলনাটাও আমি সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর যে কটা জামাকাপড় ছিল আলমারিতে ঢোকানো, সেগুলো ঢুকে নিয়েছি। তো চলো এবার বাইরে যাই। আর এদিকে দেখো বাইরে এসে দেখছি মহারানী শাক কুটাচ্ছে। মানে এটা আমার একটা বন্ধু হয়েছে, নতুন বন্ধু। আমি যেখানে ভাড়া থাকি ঠিক তার পাশের ঘরেও থাকে। আর আমার লতিগুলো ও কেটে দিয়েছিল। তো দুঃখের বিষয় কি জানো, লতিগুলো ও আমাকে এত কষ্ট করে কেটে দিল, কিন্তু সেগুলো রান্না করে খাওয়াই হয়নি। আর ও শাকটাও কিন্তু খুব সুন্দর করে কুচি কুচি করে কুচাচ্ছিল, আমি অত সুন্দর করে পারি না। তো যাই হোক চলো, এদিকে দেখো স্নান হয়ে গেছে। আর যেহেতু একটু আগেই দেখলে 11:30 বাজে, আমাদের টাইম কলে 12টার সময় জল চলে আসে, তাই দেরি না করে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি। আর স্নান সেরে যেগুলো মেয়েদের কাছ থেকে প্রতিদিন ক্রিম মাখা সিঁদুর পরা, সেগুলোই করে নিচ্ছিলাম। আর এদিকে জানো তো আমি না বিয়ের আগে টিপ পরতাম না, তো এখন কি মনে হয়েছে কদিন ধরে আমি টিপ পরতে বেশ ভালো লাগে। তারপরে যেটা স্নান করে প্রধান কাজ বলতে পারো, ঠাকুরকে ধূপ দেওয়া, সেটাই দিয়ে নিই। আর ঠাকুরকে ধূপ দেওয়ার পরে চলে যাব সোজা রান্নাঘরে। তো দেখো চলেও এসছি বলতে না বলতে। আর এদিকে এসে আমি একদিকে ডাল আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর উচ্ছে আলুটা এর মধ্যে ভেজে নেব। আর সকালবেলায় আমাদের হয়েছিল দোকান থেকে পরোটা আর আলুর তরকারি কিনে নিয়ে আসা হয়েছিল। তো আলুর তরকারি আর পরোটা আর একটা করে মিষ্টি খাওয়া হয়েছে। আর ভাতটা এর আগেই হয়ে গেছে, ভাতটা সবার আগে করে নিয়েছিলাম। ভাত করতে করতে আমি এই কাটাকুটি যা ছিল সেগুলো করে নিয়েছিলাম। তো এই উচ্ছের মধ্যে কে কে তোমরা লঙ্কা দাও, কেউই লঙ্কা দাও না তেঁতুর মধ্যে, আমি কিন্তু লঙ্কা দিয়ে দিই গোটা গোটা। আর এদিকে দেখো কী কী রান্না হয়েছিল হলো ডাল আর হলো উচ্ছে আলু ভাজা, আর সঙ্গে তো শশা থাকবেই আমাদের। তো আজকে বিকেলে একটা নেমন্তন্ন ছিল, যার জন্য আর বেশি কিছু রান্না করিনি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটুখানি ঘুম দেবো। আর এদিকে দেখো আমার বর পাবজি খেলছে, ও সারাদিনই ফোন নিয়ে বসে থাকে। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, টাটা। তো এখন বাজে 6টা 15, বিকেল 6টা 15। আর দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ইচ্ছে করছিল না ঘুম থেকে উঠতে। তো চোখগুলো দেখে বুঝতেই পারছো, আর একটু ঘুমাতাম। তো কি করব, ছাদে জামা কাপড় রয়েছে, সেগুলো তো তুলতে আসতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর ছাদে কোনো জামা কাপড় থাকলে না ঠিকঠাক করে ঘুম হয় না, মনে হয় কখন তুলবো। তো চলে আসলাম তার জন্য। এইমাত্র ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম ছাদে। আর একটু ঘুমাতাম, কি বলো তো, ছাদের উপরে জামা কাপড়গুলো থাকলে ঠিক শান্তিতে ঘুমাতে পারি না। তো সন্ধে হয়ে যায়। তো সবাই বলে, ছোটোবেলা থেকে শুনে এসেছি, সন্ধেবেলা হয়ে গেলে বাইরে জামা কাপড় না রাখা। তো সন্ধে হয়ে যাবে, অন্ধকারের মধ্যে জামা কাপড়গুলো থাকবে, সেজন্য কখন আনবো এই বলে আর ঘুমানো হয় না। তো ঘুম তো পাই, কি করব, তার জন্য ঘুমিয়ে পড়লাম। তারপরে আসছিলাম না ওপরে। তো আমার পাশে যে ভাড়া থাকে তাকে ফোন করে বললাম, তুই জামা প্যান্টগুলো তুলেছিস? ও বললো না। তো যার জন্য তুললাম। আর এখানে তো দেখতেই পেলে
ওর জামা প্যান্টগুলো, আমার জামা সবারটা তুলে এখানটায় রেখে দিলাম। দিয়ে বেশ সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, আকাশটা কত সুন্দর মেঘলা মেঘলা। তো ভাবলাম কি এখানে একটু বসি, এখানে বসে তারপরে আবার নিচে যাব। আর এত সুন্দর ওয়েদার, একটুখানি ভিডিও না করলে হয়, তার জন্য ভাবলাম কটা রিলস বানাবো, তার জন্য এখানে আবার বসলাম। আর মাথার অবস্থা দেখো কেমন পাগল পাগল লাগছে দেখতে। আমি মাথাটা আঁচড়াইও নি, ঘুম থেকে উঠেই জাস্ট ওপরে চলে আসলাম। তো সন্ধ্যাবেলায় চা করতে হবে, বর এখন ঘুমাচ্ছে। তো এখন টাটা, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। তো এদিকে দেখো সন্ধেবেলায় বর আর বউ একটু হালকা করে সেজে গুজে চলে আসলাম হাই স্ট্রিটে। আর এখানে রাস্তাগুলো দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কেন বলো তো, সামনেই রয়েছে ঈদ আর পয়লা বৈশাখ, আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ কথাতেই রয়েছে। তো সেজন্য সবাই জামা কাপড় বলো, জুতো বলো, সমস্ত কিছু কেনাকাটা করছে, যার জন্য প্রচুর 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 ভিড়। তো আমরাও চলে এসেছিলাম জামা কাপড় কিনতে। আর এটা হলো বাচ্চাদের জামা প্যান্টের দোকান আর কি। তো আমাদের দুটো পুচকুর জন্য জামা কেনার ছিল, সেই দুটোই কিনে নিলাম। আর এখানে দেখো জামার কালেকশানগুলো মোটামুটি ভালোই লাগছিল। তো বর পছন্দ করে নিল। আর এখানে এই কাকুটা বলছিল যে পয়লা বৈশাখের দিন আমার দোকানে কিন্তু অবশ্যই আসবা তোমরা। তো যাই হোক, জামা প্যান্টটা পছন্দ করে চলে গেলাম ফুচকার দোকানে। আর ফুচকার দোকানে গিয়েও দেখছি লাইন, সব জায়গাতেই আজকে লাইন। আজকে আমাদের দিনটাই পুরো খারাপ। তো যাই হোক, অনেক লাইন দেওয়ার পরে ফুচকাটা খেয়ে চলে আসলাম একটা পানের দোকানে। আর এই পানটা কিন্তু আমাদের জন্য না, আমার বন্ধুর বরের জন্য। তো সেখান থেকে পান নিয়ে সোজা চলে যাবো বাড়ি। দেখো চলে এসেছি বাড়িতে। আর এইমাত্রই ঢুকলাম, জাস্ট ঢুকে ড্রেসটা চেঞ্জ করলাম। আর এই দেখো এখানে অনেক জামা প্যান্ট কিনেছি, তাও সবার জন্য কিনতে পারিনি, যে কটা কিনেছি সে কটাই এখানটায় আছে। আর একদিন যাব, কি কিনলাম সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এখন যাব সোজা ছাদে, কারণ খুব গরম লাগছে, ছাদে সবাই বসে আছে, আমি ওখানে যাব। তো তোমাদের সঙ্গে আবার পরে চলে এসেছি। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও। তো গতকাল তোমাদের দেখালাম যে জামা কাপড় কিনতে গেছি, সোনার দোকানে গেছি। তো কি কি কিনলাম সেটাই তোমাদের বলার জন্য আমি এখন আসলাম। তো গতকালে কী হয়েছে বলতো, কোনো একটু প্রবলেম ছিল, যার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তা সকালবেলায় ভাবলাম তোমাদের কি কি কিনলাম দেখিনি। তো চলো দেখিয়ে নিই। প্রথমে দেখো আমি এই টপটা কিনেছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এটা হলো আমার টপ। আর এই আর একটা কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা হলো, দুটোই আমার বর পছন্দ করে দিয়েছে। এটা দেখো এরকম। তো কোন টপটা তোমাদের ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর জামা প্যান্ট কিনেছিলাম, তো ওগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ যাদের জন্য কিনেছিলাম তাদের আমি দিয়ে দিয়েছি সবাইকে। আর যেটা কিনেছি এটা হলো সোনার দোকান থেকে কিনেছি। তবে প্রথমে বলে রাখি, এটা একটা প্রেজেন্টেশন একজনাকে দেব। আর কিনেছি হলো একটা পুচকুর জন্য ছোট্ট একটা ব্রেসলেট। তো আমি খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, বুঝতে পারছো। এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, ওই পছন্দ করে নিয়েছে। আমার একটা অন্য পছন্দ ছিল, তো ওটা পছন্দ করেছে। আর এটা হলো একটা পুচকুর, আজকে যাব অন্নপ্রাশনে, তো তাকে দেবো পুচকুটাকে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, বাই।